সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারিটা তো দেখলে ছবিটা। এবার কেমন করে আঁকছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একটা বাড়ি আঁকবো, বাড়িটার চালটা এঁকে দিলাম। খুব সহজ পদ্ধতিতে চালটা আঁকা। এর পাশে একটু জঙ্গল করে দিলাম। বাড়ির নিচের অংশটা এঁকে দিচ্ছি, এখান দিয়ে একটু জঙ্গল হবে, সামনে একটু ল্যান্ড হবে। এখানে আরেকটা বাড়ি রয়েছে, ঘর আর কি, গ্রামের ঘর। দরজা এখানে এখানে যেহেতু সামনে একটা নদী আঁকবো, সেই জন্য এখানে শুধু জানলা, দরজা দেবে না। এখানে গাছগুলো নারকেল গাছ বা তাল গাছ এই ধরনের কিছু গাছ রয়েছে। গাছগুলো কেমন করে আঁকছে একটু দেখে নাও। এবারে দেখে দেখে তোমরা আঁকবে। এখানে কলা পাতা দিলাম। বাড়ির চালের উপরে টালি বসানো, টালির দাগগুলো একটু দিয়ে নিলাম। এখানে একটা নৌকা ছোট করে, নৌকাতে একজন মাঝি বসে আছে, নৌকা চালাচ্ছে। এখানে জানলা করে দিলাম, দরজা। এখানেও দূরের গাছ, এখানেও একটা গাছ, নারকেল গাছ বা তাল গাছ এ ধরনের দূরে এরকম দেখা যায়। এখানে একটা দড়ি টানানো আছে, দড়ির মধ্যে জামা কাপড় মেলানো রয়েছে। এবার আমরা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার কালার করব। আকাশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে একটু ছবিটা কাত করে নেবে। কোবাল্ট ব্লু দিয়ে এভাবে ঘষে মিলিয়ে দেবে, আলতো আলতো করে তুলিটাকে চালাবে। এবার আমরা নদীর জলটা করছি, জলের কালারটা করব। আগে জল দিয়ে ভিজিয়ে নিলাম, যেহেতু পেছন দিকে অত জঙ্গল, সূর্যের আলোতে বাড়িতে ছায়াগুলো পড়ছে, মানে সেই জন্যই জলের তো কোনো নিজস্ব রঙ হয় না, আশেপাশে যা রঙ থাকবে সেটাকেই ক্যারি করে। যেহেতু পেছনে অতটা জঙ্গল, তাই ওই দিকটা একটু গ্রিন দিলাম, এই দিকটা সামনের দিকে কোবাল্ট ব্লু দিলাম। এবার কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিতে পারো, নিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে জলের মধ্যে, ভেজা থাকতে থাকতে দিয়ে দেবে। এবার বাড়ির চালে আমরা একটু ইয়েলো কালার, একটু বানসাইনা মিশিয়ে নিয়েছি, নিচের দিকে দিয়ে উপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানেও একটু দিয়ে দিলাম। এবার যে ব্রাউনের তুলিটা, ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু মেশালে এই গ্রে কালারটা এসে যাবে। এটা দিয়ে বাড়ির কালার করতে হবে। ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে কালারটা করে ডান দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এটা লেমন ইয়েলোর সঙ্গে সামান্য একটু স্যাপ গ্রিন মিশিয়ে বা গ্যাম্বোজি ইয়েলোর সঙ্গে সামান্য স্যাপ গ্রিন মিশিয়ে যা ভরাট করে দেবে। এখানে দূরের জঙ্গলটা আমরা একটু লেমন ইয়েলো, তারপরে একটু লাইট গ্রিন, এই গাছটাতেও একটু লেমন ইয়েলো একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই কালারটা পেয়ে যাবে। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। প্রথম যারা আমার ভিডিও আজকে দেখছেন ফার্স্ট টাইম, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে দূরের যে জঙ্গলগুলো সব লাইট গ্রিনের সাথে
একটু ইয়েলো মিশিয়ে আমরা এইগুলো করে দিচ্ছি। সামনের দিকে একটু ডিপ হবে। কলা পাতাগুলো খুব লাইট গ্রিন, হালকা করে ইয়েলোটা বেশি করে দিয়ে ভরে দেবে। ওই রঙটাই আবার এই ল্যান্ডটার মধ্যে চাপিয়ে দিলাম। সামনের দিকে একটু স্যাপ গ্রিন, একটি ইয়েলো মিশিয়ে এখানে এই শেডটা দিয়ে দিলাম। এখানে বাড়ির নিচের অংশটা ব্রাউন দিয়ে ডিপ লাইট করে দেবে। আর এটা দেখো সরু তুলি দিয়ে এবার আমরা ফাইনাল টাচগুলো দেব। দুটো গ্রিন আর একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি। তুলি ভর্তি করে, সরু তুলি ভর্তি করে রং নেবে। সরু বলতে তোমরা 5-6 নম্বর তুলি দিয়ে করতে পারো। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে সুন্দর করে ডট ডট করে এগুলো করবে। এখানে আমরা একটু কোবাল্ট ব্লু, একটু প্রুশিয়ান ব্লু আর একটু গ্রিন মিশিয়ে এই দূরের শেডগুলোকে আমরা করে দিচ্ছি। এখানে ওই গ্রিনটার সাথে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি। স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন মেশালে এটা হয়ে যায়। এখানে ব্রাউন দিয়ে আমরা গাছের ডালগুলো করে দিলাম, বানসায়না যেটা। এখানেও দূরের একটু জঙ্গল হবে। স্যাপ গ্রিনের সঙ্গে একটু বানসায়না মেশালে এই কালারটা এসে যাবে। এখানে ওই রঙের সঙ্গে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি, এরকম শেড হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে দেখে দেখে করবে তোমরা। ফেসবুকে যারা প্রথম আমার ভিডিও আজকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে দেখো স্যাপ গ্রিনের সাথে একটু বানসায়না মিশিয়ে নিয়েছি, নিয়ে এই শেডটা আমরা ডাইরেক্ট করে দিচ্ছি। স্যাপ গ্রিন ব্রাউন মেশালে এই কালারটা এসে যায়। এবার আমরা কালচে ব্রাউন মানে ব্রাউনের সাথে বানসায়নার সাথে একটু সামান্য ব্ল্যাক টাচ করে নিয়ে আমরা জানলা দরজাগুলো করে দিচ্ছি। ব্রাউনের ভাগটাই বেশি থাকবে। এবার বাড়ির উপরে যে দাগগুলো, টালির যে দাগগুলো, সেটা বানসায়না দিয়ে এইভাবে টেনে দেবে। একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো, না হলে শুধু বানসায়না হলেও চলবে। বানসায়না দিয়ে দাগগুলো দিয়ে দেবে। দাগগুলো কেমন করে দিচ্ছে একটু ভালো করে দেখবে। চালের নিচে একটু শেড দিয়ে দিলাম, তাহলে চালটা আর দেয়ালটা আলাদা হয়ে যাবে। চালের ছায়াটা দেয়ালে পড়েছে সেটা দিয়ে দিলাম। এখানে যে জামা কাপড়ের মেলানোর জন্য দড়ি টানানো ছিল ওখানে দিয়ে একটু জামা কাপড়গুলো একটা বিভিন্ন কালার করে দিচ্ছি। কোনোটা ইয়েলো, কোনোটা রেড। এখানে মানুষটাকে রং করছি, নৌকা যে চালাচ্ছে। এবার একটু স্কারলেট মিশিয়ে, ব্রাউন আর একটু স্কারলেট মিশিয়ে এই শেডগুলোকে একটু ছোট ছোট করে ডট ডট করে একটু জায়গায় জায়গায় দিয়ে দেবে। সামনের দিকে, দূরের দিকে দেওয়ার দরকার নেই, সামনের দিকে দিলেই হবে। বাড়ির চালের নিচে ডার্ক ব্রাউনটা আর একটু ডার্ক করে একটা সরু করে লাইন দিয়ে দেবে। আগে একটা ছায়া দেওয়া আছে, এটা আর একটু বেশি ডিপ করে দেবে। এই বাড়িটাতেও দিয়ে দেবে। এবার মানুষটা দেখো কেমন করে করেছি। একটু ডার্ক ব্রাউন দিয়ে আমরা এই শেডগুলোকে দিয়ে দেবো। একটু ব্ল্যাকটা বেশি দেবে, বেশি দিয়ে করবে।
ব্রাউনের সাথে মিশিয়ে এখানে একটু ব্রাউন দিয়ে পাড়টা করে দিলাম, একটু স্যাপ গ্রিন দিয়ে একটু শেড করে দিলাম। এবার আমরা জলটা করব একটু মোটা তুলি দিয়ে করবে। স্যাপ গ্রিনের সাথে একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। তারপরে আমরা একটু পুশিয়ান ব্লু, একটু ডিপ গ্রিন এগুলো মিশিয়ে এই শেডগুলো দিচ্ছি। এগুলো খুব ভালো করে দেখে দেখে করবে। এই যে নিচের দিকটা আরও ডার্ক করে দিচ্ছি। ডার্ক করলে ভয় পেলে হবে না, একটু ডার্ক জায়গায় জায়গায় দরকার, যেখানে সেখানে দিতেই হবে। এখানে একটু দিয়ে দিলাম, দুটো গ্রিন একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। এখানে একটু ডিপ করে দিলাম শেডটা। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। এখানে সরু তুলি দিয়ে ব্ল্যাক দিয়ে এই শেডগুলো, এই সরু সরু লাইনগুলো দিয়ে দেবো, একটু ছায়া দিয়ে দেবো। এখানে চালের মধ্যে একটু দিয়ে দেবো, দুটো গ্রিন একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। তোমরা সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।